দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বিএনপি প্রায় ২/৩ আসনে বিজয়ী হয়ে আজ শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠন করে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তারপর যথাক্রমে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। এর আগে সকালে শপথ নেন সংসদ সদস্যরা। আর কে রেজাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমেদ। ক্যামেরায় ছিলেন পারভেজ রাসেল। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ২৪-এর অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য এর মধ্য দিয়ে ২ দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি, আর ৩ দশক পর নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসাবে পেল বাংলাদেশ। আমি ভীতি বা অনুগ্রহ রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবার শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সঙ্গীত এবং তারপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। তারেক রহমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন। সবশেষে তিনি শপথের নথিতে স্বাক্ষর করেন। নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোর পর মন্ত্রিপরিষদে জায়গা পাওয়া নেতাদের নাম ঘোষণা করা হয় এবং শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। নতুন মন্ত্রীদের পর্যায়ক্রমে শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সরকারের মন্ত্রী পদের কর্তব্য। সবশেষে প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করে তাদেরকে শপথ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে মঞ্চে ডাকেন মন্ত্রিপরিষদ সচিব। প্রতিমন্ত্রীদের শপথ এবং শপথে স্বাক্ষরের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ভীতি বা অনুগ্রহ রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমান তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক ২ নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই নবীন প্রবীণের মিশেলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় মন্ত্রিসভার সদস্যদের। কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের দেশটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, আমাদের রাজনৈতিক একটা স্থিতিশীলতা আনা, যেটার প্রথম ধাপটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিনিয়োগের জন্য যত ধরনের কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ করতে হবে এবং পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ শুড বি ট্রেনিং পোস্ট ওপেন 24/7। পুরনো যে রাজনীতি মানে বয়কটের যে ধারা, সেটা মানে খুব এফেক্টিভ হবে না। আমরা মনে করি যে সমালোচনা এবং পার্থক্য আছে সেটা থাকবে, এবং সেই সমালোচনা পার্থক্য বজায় রেখেই কিন্তু আমাদের আবার একসাথে কাজ করতে হবে, পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা ইনশাল্লাহ আমাদেরকে বসতে দেন, কাজ করে দেন ইনশাল্লাহ। আজকে যখন চ্যালেঞ্জ তো নিয়েই আমরা কাজে নামছি ইনশাল্লাহ। আল্লাহ পাকের মেহরবানিতে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ১০০% সফল হব ইনশাআল্লাহ। আমি বেকার সমস্যাটাই আমি বেশি মনে করি, কারণ বেকার সমস্যা পুরা করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে। আমি মনে করি অর্থনীতি, যেটা আমাদের কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমি বিরোধী দল মত সবাইকে সাথে নিয়ে যদি আমরা যেই কাজটা আমরা করতে চাই সেটা যদি সবাই আমরা একসাথে করি, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশ মানুষ যেটা চায় সেটা সেই জায়গাটা আমরা যেতে পারবো। তারেক রহমানের মন্ত্রিসভার বড় চমক খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মোহাম্মদ আমিনুল হক। দলের সংসদ সদস্যরা মনে করেন এই মন্ত্রিসভা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার স্বাক্ষর রাখবে। আলহামদুলিল্লাহ, এনার্জেটিক একটা মন্ত্রিপরিষদ পেয়েছি আমরা, ভবিষ্যৎ উজ্জ্বল। এখন বর্তমানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য। আমাদের সামনে রমজান চলে এসছে, এটার যদি আমরা কমোডিটিস যদি প্রাইস আমরা ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ ইজি সেলিং হবে। আজকে প্রথমেই এক দফা আমরা অনেকটা এগিয়ে গেলাম। জাতির প্রত্যাশা
এই দেশের মানুষের তার গণতান্ত্রিক এনজয়মেন্ট, তার এই দেশের তার ফ্রিডম অফ স্পিচ, মিডিয়ার ফ্রিডম, মানে সব মিলিয়ে যেটা মানুষের সবচেয়ে আজকের একটা স্বাধীন আবার নতুন করে এটা ডেমোক্রেটিক রাইট পেয়ে গেল এই দেশের মানুষের। শরিক দলের নেতাদের মধ্যে নির্বাচনে জয়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে যারা দেওয়া হয়েছিল 5,000 টাকা, এখন ওই সেই 5,000ই দেওয়া হচ্ছে। অথচ এগুলা যদি ফিক্সড ডিপোজিট এটা ব্যাংকে থাকতো তাহলে এটা 4-5 গুণ হইতো। যে প্রবাসীদেরকে কখনো মূল্যায়ন করে নাই গত সরকার। আমরা চাবো যে প্রবাসীদের যে আইনগুলো যেগুলো আছে এগুলো যাতে সত্যিকারভাবে বাস্তবায়িত হয়। চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে আজকে এই নতুন সরকার এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এই দেশ একটি সুন্দর বিমা বাংলাদেশ গড়বে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হবে। তারুণ্যের অহংকার আজকে অহংকার আমাদের। উনি তো খালি এখন আমাদের নেতা না, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। এই যে চাওয়া উপরাওয়ালা, এখন কাজ হবে, কাজ মানুষের পাশে মানুষ থাকবে, হাসবে, খেলবে, একদম উদারতার কাজ হবে। আজকে যে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ হলো, আমার বিশ্বাস যারাই মন্ত্রী পরিষদে এসছে এবং যারা আজকের এমপি শপথ নিয়েছেন তারা সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করবে। আমাদের নেতা তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই বলেছেন তিনি একটি সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ চান, তিনি একটি নিরাপদ বাংলাদেশ চান এবং তিনি শান্তি 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 3 বার উচ্চারণ করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে যারা প্রতিভাবান, যাদের ট্যালেন্ট আছে, তারা অবশ্যই শিল্প সংস্কৃতিতে এগিয়ে থাকবে এবং এগিয়ে যাবে। I think the Bangladesh people are so looking forward after the election, the peaceful election led by Dr. Yunus and all this preparation in the past 18 months. I think everyone is so looking forward that new government will bring the peace and stable and prosperous for the country. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এসেছিলেন তার মেয়ে দিনা আফরুজকে সঙ্গে নিয়ে। এছাড়াও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়সিতা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগ দেন। নবীন প্রবীণ আর দক্ষদের মিশেলে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হলো নতুন মন্ত্রিসভা। 3 প্রজন্মের রাজনীতিবিদদের প্রজ্ঞা, মেধা এবং বিষয়ভিত্তিক প্রযুক্তি জ্ঞান আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়ক হবে। এই সরকারের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটা প্রত্যাশা গোটা দেশবাসীর। জাতীয় সংসদ ভবন থেকে শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস।